আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আবারও। সো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আমি ফ্রিজ খুলে প্রথমে লাউ নিচ্ছি। সো আজকের রেসিপিটা হবে লাউ নিয়ে, আজকে হবে লাউ চিংড়ি। সো ফ্রিজ থেকে লাউটা নামিয়ে নিলাম, টুকরো টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। আর আগে থেকেই দেখতে পাচ্ছ ফ্রিজে বরফ ছাড়ানোর জন্য মাছগুলো নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই খোসাগুলো যেন ফেলে দিও না, এই খোসাগুলো দিয়ে কিন্তু একটা খুব সুন্দর রেসিপি করা যায়। যারা যারা জানো না তারা অবশ্যই কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করো। সো বন্ধুরা, এই গরমে কিন্তু লাউয়ের রেসিপিটা কিন্তু শুধু পেট ঠান্ডা করার না, হাজব্যান্ডকেও ঠান্ডা রাখার মতো একটা রেসিপি। বুঝতে পেরেছো? হাজব্যান্ড খুশি তো পুরো দুনিয়া খুশি। তো ইতিমধ্যে আমার লাউ কোটাকাটি শেষ, তারপর চলে এলাম মাছ কোটাকাটিতে। যারা মাছ কুটতে পারো না, একটু চিংড়ি মাছটা দেখে নাও আমি কুটছি কীভাবে। চিংড়ি মাছের কোথাও কোনো সমস্যা নেই, শুধু হাত পা ছাড়িয়ে নিবা, তারপর মাথার খোসাটা ছাড়িয়ে মাথার ময়লাটা ফেলে দেবা। চিংড়ি মাছের একটাই সমস্যা, একটাই ময়লা, তাও মাথায় থাকে। সো আমি কোটা বাছা করে কুটি কুটে নিলাম। সো চলে এলাম রান্নার মেইন কোর্সে। হাঁড়িটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। হাঁড়িটা একটু গরম হওয়ার অপেক্ষায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে দেওয়ার পর দেবো একটু পরিমাণ মতো নুন। আর তেলটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো যেন ভেঙে না যায়, নরম হয়ে না যায়, তাই আগে থেকে একটু ভেজে নেব। সো চলো বন্ধুরা, নেড়েচেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তারপর একটু নেড়েচেড়ে নেব। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর সাইডে যেটা আছে এটা একটা টপ সিক্রেট মশলা, যারা যারা জানতে চাও কমেন্ট করো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। এখন মশলাটা কষানোর অপেক্ষায়। যখন পানি ছেড়ে তেলগুলো উপরে ভেসে ভেসে উঠবে, তখন বুঝে নিবা যে তোমার মশলাটা কষানো হয়ে গেছে। সো বন্ধুরা, তারপর মশলা কষানো হয়ে গেছে আমার, তো দিয়ে দিব লাউ। আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, ভুলেও যেন লাউয়ে পানি দিয়ে দিও না, কারণ এই লাউটা যখন তুমি নেড়ে চেড়ে ঢাকন দিয়ে ভাপে দিয়ে দিবা, তখনই কিন্তু পানি উপরে উঠে আসবে। সো এই যে আমি দিয়ে লাউগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব ঢাকন। আবার কিছুক্ষণ পরে এসে নাড়িয়ে দেব, কারণ মশলাগুলো লেগে গেলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, রান্নার আসল স্বাদটা পাবা না। আর এই রেসিপির মেইন উপকরণ হচ্ছে মরিচ বাটা আর আদা বাটা। বলতে গেলে লাউয়ের রেসিপিতে টপ সিক্রেট বিষয় হচ্ছে এটাই। সো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, যেন আমি তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি দিতে পারি। সো আবার নেড়ে নিলাম, আবারও নেড়ে নিলাম। অলমোস্ট দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা হয়ে গেছে। সো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, পাশেই থাকো।